যদি আসে সরাসরি মতিঝিলে ফাঁসির মঞ্চ করে আদালতের মাধ্যমে ফাঁসি কার্যকর করা হবে। জুলাই যোদ্ধাদের যেভাবে তিনি হেলিকপ্টারে করে মেরেছেন, যেভাবে তিনি শিশুকে মেরেছেন, আমার ভ্যান চালক কালামিয়া, দলামিয়া এবং কবির, এই তিনজন 3 চাকার ড্রাইভারও কিন্তু আমাদের সাথে ছিল। সুতরাং প্রত্যেকটি পেশাজীবী সংগঠন, প্রত্যেকটি পেশাজীবী মানুষ আমাদের সাথে থেকে এই শেখ হাসিনাকে উৎখাত করেছে। ইনশাআল্লাহ তারেক রহমান আগামীর বাংলাদেশে এইসব ত্যাগী নেতা কর্মীদেরকে দিয়ে আগামীর রাজনীতি করবেন, সেটা আমরা শহীদ জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে আশা করি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম। আমি এমানুল ইসলাম পলাশ, আমি বুলু আলাল ভাইয়ের কমিটির একজন কেন্দ্রীয় নেতা ছিলাম যুব দলের। আমি দীর্ঘ 17টি বছরে আমি মামলা খেয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, জেলেও আমি গিয়েছি। আমি প্রত্যেকটি, বিশেষ করে পিরোজপুরের প্রত্যেকটি মামলায় কিন্তু আমি আসামি। কারণ আমার রাজনৈতিক পরিচয়, আমি কেন্দ্রের রাজনীতি থেকে জেলা পর্যায়ে রাজনীতিতে চলে গেছি এবং এই জেলা পর্যায়ে রাজনীতিতে করে আমি একটি কথা বলতে চাই। আমি এমানুল ইসলাম পলাশ 1996 সাল থেকে 2000 সাল পর্যন্ত আমাদের মরহুমা নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক নিরাপত্তা কর্মী হিসেবে তার সাথে সবসময় আমি ছিলাম। এবং আমি একটি কথা বলতে চাই, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমার সাথে এইসব ভাইরাও কিন্তু, বিশেষ করে জুলাই আন্দোলনে আমি অভিভাবক হিসাবে, যেটা কেউ দেখাতে পারবে না, আমি একমাত্র বিএনপির লোক হয়ে, অভিভাবক হয়ে আমি রিকশার উপরে দাঁড়িয়ে আমি হাজার হাজার ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দিয়েছি। আমি যখন অ্যারেস্ট হয়েছি, আমি আদালত পাড়া থেকে খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান এগিয়ে চলো, এই স্লোগান দিয়ে, আমার মনে হয় এরকম স্লোগানের ভিডিও বাংলাদেশের অনেক নেতাই কিন্তু দেখাতে পারবে না। আমি জুলুমের ভয় করিনি, কারণ হচ্ছে যে আমি অন্যায় করিনি, আমি সততা নিয়ে রাজনীতি করেছি। সে যতই ফ্যাসিস্ট হোক না কেন, গোপনে নিয়ে গুম করে আলাদা জিনিস, কিন্তু আইনগতভাবে আমাকে ধরতে পারবে না। এই কারণে আমি অ্যারেস্ট হওয়ার সময়ও কিন্তু জনগণ নিয়ে আমি স্লোগান দিয়ে আমি কিন্তু কারাগারে ভিতরে প্রবেশ করেছি। সুতরাং ত্যাগী নেতা কর্মী বলতে যা বুঝান, আমি নিজেকে অনেক কম বুঝি, কিন্তু আমার চেয়ে অনেক নেতা কর্মী আছে। আমার এক ছাত্র দলের ভাইকে না পেয়ে তার বাবাকে অ্যারেস্ট করতে গিয়ে তার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। তার অবদানকে বেশি দেখবো না, আমাদের অবদানকে বেশি দেখবো। আমি একটি কথা বলতে চাই, আদালতের ভিতরে রেখে আমার ছাত্র দলের কর্মীর মার জানাজা পর্যন্ত আসতে দেয়নি। তো সুতরাং এই ফ্যাসিস্টকে সারা বাংলাদেশের মানুষ একসাথে হয়ে উজ্জ্বল করেছে, ভারতে পালাতে যেতে বাধ্য করেছে। ধন্যবাদ।